বুঝলাম না এই মেয়েটা এত জেদি কেন, একটু কথা বললে কি এমন হয়ে যাবে? আর কেন ও আমার সাথে কথা বলবে? এখন পর্যন্ত কি আমি ওকে ভালোবেসে আগলে ধরছি? না একটা বার ওকে জড়িয়ে ধরে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, না একটা বার ওর সাথে ভালোভাবে কথা বলেছিলাম। যখন থেকে দেখা হয়েছে সেই দিন থেকেই ওকে প্যারা ভেবেই চলেছি। যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠাতে চাইতাম, আর এখন ও দূরে চলে গিয়েছে, তাহলে আমার এমন কষ্ট হচ্ছে কেন? ব্যালকনিতে বসে রোজার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে সূর্যের আলো ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলাম রাতে ব্যালকনিতেই শুয়ে পড়েছিলাম। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে রোজাকে কল করলাম, কিন্তু ও কল রিসিভ করল না। 4 থেকে 5 বার ট্রাই করার পরও ও রিসিভ করল না। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল। নিচে এসে সবার সাথে নাস্তা করতে বসলাম। চুপচাপ নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেলাম। ক্লাসরুমে এসে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। একটু অবাক হলাম, আজকে হারামি তিনটাকে দেখা যাচ্ছে না। হঠাৎ রিয়া সামনের বেঞ্চ থেকে উঠে এসে আমার পাশে বসল। রিয়া, ওই তুমি আমার কল রিসিভ করো না কেন? আস্তে আস্তে বলল, কারণ ম্যাডাম ক্লাস নিচ্ছেন। আমি এখন ক্লাস করো, পরে কথা বলি। রিয়ার সাথে এখন কথা বলার কেন ইচ্ছাই নেই। রিয়া, চলো না বাইরে যাই। আমি রিয়ার কথার কেন ওর দিলাম, চুপচাপ ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে না তাকিয়েই নাইমকে কল দিলাম। কল রিসিভ করতেই বলল, ওই তোমাকে বলেছি না আমাকে কল করতে না, মেয়ে গলায় বলল। আমি, ওই শালা তুই আমার সাথে ফাজলামি করছিস? ভালোভাবে কথা বলো। আর তুই কোথায় এখন? ওই তুমি গাঁজা সেবন করেছে নাকি? কি আবল তাবল বকছ? কাকে কল দিয়েছে স্ক্রিনে একবার তাকিয়ে দেখেছ? রেগে গিয়ে বলল। আমি কাকে আবার কল করব? আমার বন্ধু নাইমকে কল। কথা বলতে বলতে স্ক্রিনে তাকিয়ে দেখি আমি ভুলে রোজাকে কল দিয়ে ফেলেছি। আমি সরি, আসলে ভুলে কল চলে গিয়েছে, একটু ভয়ে ভয়ে বললাম। রোজা, আমি জানি তুমি ভুলে কল দিয়েছ নাকি নিজ ইচ্ছায় কল দিয়েছ, রেগে গিয়ে বলল। আমি, আরে বললাম তো ভুলে কল চলে গিয়েছে, আর আপনি কথা এমন বাড়াচ্ছেন কেন? কিছুটা রেগে গিয়ে বললাম। রোজা, কি আমি কথা বাড়াচ্ছি? আরে তোর মতো ছেলেদেরকে আমার চিনা আছে, নিজ ইচ্ছায় কল দিয়ে বলে ভুলে চলে গিয়েছে, ডং করছিস তুই আমার সাথে? প্রচণ্ড রেগে গিয়ে আমি, দেখো তুমি ভুল বুঝতেছ। তোমার সাথে কথা বলার আমার কেন ইচ্ছাই নেই, আর আমার অনেক কাজ আছে। আর ভালোভাবে কথা বলো তুই করে, কিন্তু আমিও বলতে পারি। রোজা, ভাহহ, বেকার ছেলের আবার কাজ ও আছে বলেই হাসতে লাগল। কলটা কেটে দিলাম। প্রচুর রাগ উঠতাছে, যে কোনোভাবে এই বেকার নামের ট্যাগটা সরাতে হবে। রোজার বলা কথাগুলো প্রচুর রাগ উঠতাছে। বললাম যে ভুলে কল চলে গিয়েছে, তা না শুনে তুই তাই সুরে করে দিয়েছে। রিয়া পিছন থেকে অনেকবার ডাকতেছিল, কিন্তু ওর সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম। এখন উদ্দেশ্য হচ্ছে চৌধুরী ইন্ডাস্ট্রিজ। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। কোম্পানির ভিতরে ঢুকে আব্বুর কেবিনের দিকে যাচ্ছি। হঠাৎ আব্বুর শামসুল হক, বয়স 4-7 হবে, সামনে এসে বলল। শামসুল হক, আরে বাবা কেমন আছো? উনি আমার বড়, তাই স্যার ডাকতে মানা করেছি, তাই উনি আমাকে বাবা বলে ডাকেন। আমি, আঙ্কেল আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আব্বু কি কেবিনে? শামসুল হক, আমিও ভালো আছি, আর বড় স্যার তো এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছেন, তুমি কেবিনে বসো, আমি বড় স্যারকে বলছি। আমি ওনার সাথে আর কেন কথা না বলে মিটিং রুমের দিকে এগোচ্ছি। রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম আব্বু আসলেই অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং করছিল, কারণ অনেক লোক ছিল রুমে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি, আব্বু তোমার সাথে কথা ছিল। আব্বু, কেবিনে গিয়ে একটু ওয়েট করো, মিটিং শেষ পর্যায়ে। আমি, আব্বু তোমার সাথে জরুরি কথা আছে, কিছুটা রেগে বলল। আব্বু একটু অবাক হল, তারপর কিছু না বলে মিটিং রুমে থেকে বের হয়ে তার কেবিনে আসলাম। আসতেই আব্বু বলল, আব্বু, আপনার চরণ আমার কোম্পানিতে ফেলে আমার কোম্পানিটা ধন্য করে দিলেন, মজা করে বলল। আমি, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আব্বু, আচ্ছা বলো কি তোমার এমন জরুরি তলব যার জন্য মিটিং রুমে থেকে নিয়ে আসলে? আমি, কিছুদিন আগে তুমি আমাকে যেই অফারটা দিয়েছিলে সেটা কি এখনো আছে? আব্বু, কোনটার কথা বলতাছ? আমি, যেটা এখন তোমার মাথায় চলছে।